নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর সকলকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলে এই নতুন বছরটা অনেক ভালোভাবে কাটাও, অনেক আনন্দে কাটাও। আর আমাদেরও কিন্তু বছরের শুরুতে আজকে আমাদের একটা আনন্দের দিন, কারণ আজকে আমাদের ছাদে পিকনিক আছে। এই যে পিকনিকের জন্য সব জিনিসপত্র চলে এসেছে, ডেকোরেশন সবকিছু, তাঁবু টাবু টানানো হয়ে গেছে। আর তোমাদেরকে আমি দেখাই এখানে কত ফুল গাছ, দেখো এখানে ছাদে। ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি তোমাদেরকে, ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। ছাদে আমি কিছু ফুল গাছ লাগিয়েছি, বাবা লাগিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এইখানে কিছু কসমসের চারা বসানো হয়েছে। এইগুলো ব্যালকনিতে ছিল, বেশি একটা বাড়েনি। আর এগুলো প্রথম থেকে ছাদেই ছিল, সুন্দর বেড়েছে। আর এই ফুল গাছের নামটা আমি জানি না, তবে এটার মধ্যে কুড়িও চলে এসছে। এখানে বেল গাছ আছে, এগুলো বাবা লাগিয়েছে। আর এই গাছটা আমার ঘরেই রাখা ছিল, কিন্তু ভালো একটা বার ছিল না বলে ওপরে বসিয়েছি। এই যে নয়নতারা, তারপর অ্যাডেনিয়াম আছে, এইগুলো সব বাবা লাগিয়েছে। আর এই যে পিটুনিয়া ভীষণ পছন্দের আমার একটা গাছ। এই গাছ দুটো আমি বসিয়েছি। আর ব্যালকনিতেও আছে, তোমাদেরকে আমি দেখাবো পরে, একটু পরে গিয়ে দেখাচ্ছি ব্যালকনিতে কি কি আছে। এই যে ছাদে লাউ গাছ লাগিয়েছে বাবা। আর এই দেখো আমাদের ফুল গাছ। কিছু হাই করে দাও, হ্যাপি নিউ ইয়ার বলো। বলে হ্যাপি নিউ ইয়ার। এই যে অপরাজিতা গাছ, এটা বাবা বসিয়েছে, অপরাজিতা গাছ। তারপরে জবা গাছ। আর গাঁদা গাছটা কি সুন্দর, গাঁদা গাছটা বাবা যত্ন করে, খুব সুন্দর হয়েছে, অনেক গাঁদা ফুল ফুটেছে। আর এই যে একটা জবা গাছ, শীতে তো জবা গাছে হয়তো ফুল হয় না, তাও হচ্ছে একটা দুটো করে করে। এই যে নয়নতারা, সাদা নয়নতারা। আর এইখানে একটা ড্রাগন ফলের গাছ আছে, এই যে অনেকটা বড় হয়ে গেছে, এই বছরই ফল আসবে মনে হচ্ছে। এবার যাই নিচে, মা কেক বানাচ্ছে, দেখি কতদূর হলো। নিউ ইয়ার উপলক্ষে আর পিকনিক যেহেতু আছে, তো সবার জন্য একটা কেক বানাচ্ছে মা। একটা না, দুটো কেক বানাচ্ছে, তোমাদেরকে দেখাই চলো। একটা কেক বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, আর একটা ডেকোরেশন করতে শুরু করেছে এখন। কেউ নেই? হ্যাঁ আছে, হ্যাঁ। হ্যাপি নিউ ইয়ার। সেই সকালের পরে আর ছাদে আসার টাইমই হয়নি। আর এখন বাজে এই বিকেল 4টে মতো। এখন এলাম দেখতে কি কি ব্যবস্থা করা হয়েছে। দেখ, আর এদিকে দেখো আমার ভাইপোর চোখে ঘুম নেই, ও সারাটা দিন ঘুমায়নি। আর এখন বিকেলবেলা আমাদের সামনে ছাদে এসছে, এই যে খেলছে, এই যে চেয়ার টেনে টেনে খেলতে ওর ভীষণ ভালো লাগে। রাত্রিবেলা নাচ করার জন্য ডিজে বক্স, তারপর লাইট সবই তো ফিট করা হয়ে গেছে, দেখেই নিলে। আর এই দিকে যে চেয়ার এসে গেছে বসে খাওয়ার জন্য। আর এগুলো টেবিলের ওই যে পায়া, আর এই যে ছাতার জন্য স্ট্যান্ড, ছাতা খাটানো হবে। আর এই যে টেবিলগুলো রাখা রয়েছে। আর এদিকে সব রান্নার, এই যে দাদাটা আমাদের সব পিকনিকের রান্নাগুলো দাদাটাকে দিয়েই করানো হয়েছে। এদিকে আমের চাটনি, আর ওটা চিকেন পকোড়া ভেজে রাখা আছে। আর বাকি এই যে মাছ ভেজে রাখা আছে, আর ভেজ ডালের জন্য সবজি ভেজে রাখা আছে। আর এখন এখানে ভেজ পকোড়া ভাজা হচ্ছে। সবাই তো আর চিকেন খায় না, সেই জন্য ভেজ পকোড়া বানানো হচ্ছে। এইগুলো সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে থাকবে। আরও থাকবে কফি। আর এছাড়া মেন খাবারে আমাদের আছে
ভেজ ডাল, তারপরে ঝুরি আলু ভাজা, দই কাতলা, চিকেন কষা, আর তারপরে থাকবে চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। খাবারটা কিন্তু জমে যাবে, শীতের পিকনিক, প্রথম পিকনিক বলে কথা। ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে ফিশ ফ্রাই, ভেটকি মাছের। তো ওই এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছে। কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেল। ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, মনে হয় উঠে পড়েছে, এতক্ষণে কান্নাকাটি জুড়ে দিয়েছে। আর তোমাদের সাথে আবার একেবারে পিকনিক যখন রাতে শুরু হবে তখন দেখা হচ্ছে। মিউজিক্যাল চেয়ার হচ্ছিল, আর সবার আগে আমি আউট হয়ে গেছি মিউজিক্যাল চেয়ারে, আর তাই জন্য এখন ভিডিওটা আমি করছি। আর এর আগে আমার হাজব্যান্ড ধরেছিল ক্যামেরা, তো তখন তোমরা আমাকে দেখতে পেয়েছো আশা করি। আর যে ফার্স্ট হয়েছে সেও কিন্তু কোনো প্রাইজ পায়নি, কারণ কোনো প্রাইজ ছিলও না, হঠাৎ করেই শুরু হয়েছে যে আমরা সবাই খেলবো। আর ফার্স্ট হয়েছে আমার ভাই বউ, ওই যে যে মফ কালারের জ্যাকেট পরা আছে, ও হচ্ছে আমার ভাই বউ। আর এখন হবে কেক কাটা। এই যে এই দুটো কেকই আমার মা বানিয়েছে, তোমাদেরকে দেখালাম সকালবেলাতে। ওদেরকে নিয়ে আসো, বাবু ওকে নিয়ে আসো, পচা পচা ধরো, কোলে করে দাও, এই পচাকে নিয়ে গেল, সামনে নিয়ে আসো, এইখানটা ভালো আছে। যাও যাও যাও, তুমি যাও, তুমি পাশে যাও। ওই দেখো, ধরো ধরো ধরো, মনে পড়ে গেছে, হ্যাপি নিউ ইয়ার। দায়িত্ব নিয়ে কাজ করুন, নাহলে ভাগ করে এ তোমার জামাই লেগে যাচ্ছে। বাচ্চারা অত বোঝে না কি, ওরা তো না না, সব বাচ্চারা আমাদের আর কে আছে, শ্যামল দাদা, কি ভাবলো তোমার ছেলে। যাও যাও কাকু, এসো একটা তোমরা কাটো। আমরা পুরো মাতৃশক্তিকে একদম আবার তুলে ধরলাম। না হয়ে গেছে, এবার নিজেরা নিজেরা খেয়ে নাও, তোমাদেরকেও খাওয়াবে না কিন্তু। একটা কেক সব বাচ্চারা মিলে কাটলো, ফ্ল্যাটে যত বাচ্চারা আছে, আর একটা কেক সব যত ফ্ল্যাটের বয়স্ক মায়েরা আছে
তারা কাটলো। আর এইবারে এই যে আমাদের রাতে কিন্তু খাওয়া দাওয়ার শুরু হয়ে গেছে। ফ্ল্যাটের সব ছেলেরা মিলে খাওয়া দাওয়ার পরিবেশন করছে। আর রান্নাবান্নাগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো হয়েছে। তো দেখেই তোমরা বুঝতে পারছো এই রান্নাগুলো বেশ টেস্টি হয়েছে। যে দাদা রান্না করে ভীষণই ভালো রান্না করে। আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে এই দাদাটাকেই বলা হয়। আর এইবার পিকনিকেও ওই দাদাটাকেই বলা হলো। আর আমাদের কিন্তু বিয়ের পর এটা প্রথম পিকনিক। মানে বিয়ের পরেই তো আমরা দিল্লি চলে গেছিলাম, তারপর 4 বছর পর এই কলকাতাতে এই প্রথম আমরা পিকনিক করছি। আর তারপর খাওয়া দাওয়ার পর সবাই একটু নাচ করা হচ্ছে। এদিকে আমার ছেলে তো এসে পর্যন্ত নাচ করেই যাচ্ছে। আর একদম পিকনিকের লাস্ট অবধি ও নাচ করেছে, বাড়ি যাওয়ার আগে অবধিও ও নাচ করেছে। সবার নাচ দেখে আমার হাজব্যান্ডও আমার সাথে খুব নাচার ইচ্ছে হলো। তো আমি তো নাচতে পারি না, বললো আয় তোকে নতুন একটা নাচ শিখিয়ে দিচ্ছি। আর এই হলো আমাদের নাচ। দেখো তোমরা কেমন লাগে তোমাদের আমাদের নাচটা। যাই হোক, আজকে এই নাচ দেখতে দেখতে আমাদের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা সকলে ভালো থেকো। সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। তোমরা সকলে এই পুরো বছরটাই খুব ভালোভাবে কাটাও।